ডেভিড মিলার 23 বলে 55 রান করে আউট হওয়ার পর চিন্তার ভাঁজ পড়ে যায় গুজরাট টাইটান্সের, কেননা তার আউটের পরই 7 উইকেট হারানো গুজরাট টাইটান্সের ম্যাচ জিততে প্রয়োজন ছিল মাত্র 12 বলে 37 রানের। এ সময় ব্যাটিংয়ে ছিলেন রশিদ খান এবং সাই কিশোর। তবে বলার সাই কিশোর 6 বলে 13 রানের একটি নক দিয়েই 19তম ওভারের শেষ বলে সরাসরি বোল্ড আউট হন তিনি, যেখানে শেষ 1 ওভারে গুজরাটের ম্যাচ জিততে প্রয়োজন হয় 19 রানের। মুস্তাফিজের সেই শেষ ওভারটার কথা মনে পড়ে যেতেই পারে আপনাদের। মুস্তাফিজের ওভারে প্রয়োজন ছিল 17 এবং গুজরাটের ম্যাচ জিততে প্রয়োজন হলো শেষ ওভারে 19। শেষ 1 ওভারে রশিদ খান স্ট্রাইকে থেকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের, কারণ মুকেশ কুমারের প্রথম 2 বলেই দুটি 4 মেরে দেন রশিদ খান। এরপরের 2 বল ডট খেললে শেষ 2 বলে প্রয়োজন হয় 11 রানের। তবে রশিদ খান পঞ্চম বলে একটি ছক্কা মেরে জয়ের আশা দেখালেও শেষ 1 বলে যখন 5 রানের প্রয়োজন হয় সে সময় রশিদ এই বলটিতে দুর্ভাগ্যবশত বাউন্ডারি হাঁকাতে পারেননি। তার এমন চেষ্টা থাকা সত্ত্বেও মাত্র 4 রানের জন্য ম্যাচটা ছিটকে যায় গুজরাট টাইটান্সের হাত থেকে। তবে ম্যাচ হারলেও রশিদ খানের এই ইনিংসটির প্রশংসা করেন শুভমান গিল। রশিদের এই লড়াকু মনোমানসিকতায় যে কেউ তার প্রশংসা করতে বাধ্য।